হাই, আমি মৌসুমি। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো চলো, সকাল হয়ে গেছে, অনেকটা সময় হয়ে গেছে। আর আমি এখানে আমার বাসনপত্র ধুয়ে নিচ্ছি। মানে রাত্রিবেলা কিন্তু আমি বাসনপত্র ধুয়ে রাখি, কিন্তু এই গাবলাটাই যেহেতু আমার মার কাড়া হয়, তাই মারটা রেখে দিই, সকালবেলা সেটাকে ফেলি। রাত্রিবেলা তো বাড়ির থেকে বেরোনো হয় না, আমাদের নোংরা এঁটোকাটো সব বাড়ির বাইরে ফেলানো হয়, তার জন্য বাড়ির থেকে আর বেরোনো হয়নি রাত্রিবেলা। আর কি বলো তো, এঁটোকাটা যদি বাড়ির মধ্যে ফেলি, বিড়ালে ভীষণ জ্বালাতন করে। ঘরের থেকে মাছ খেয়ে যাচ্ছে, এটা করছে ওটা করছে, সব সময় একটা লেগেই থাকে। এই আগের দিনও বিড়ালে মাছ খেয়ে গেছে, কিছু বলাও যাবে না। হ্যাঁ, ওনার ইচ্ছা মতন উনি খেয়ে চলে যাবে। তারপরে দেখো, আমি চলে এসেছি ছাদে। মার ঘরের বিছনা চাদরটা ধুয়ে দিয়েছিলাম, তাই সেইগুলোকে মেলতে এসেছি। এখন বরবটি হয়েছে, দেখেছো? মা লাগিয়েছে নিচে, সেই গাছটাও উপরে চলে এসছে ছাদের উপরে। আর দেখো, এই যে বরবটি হয়েছে, দেখেছো কত সুন্দর বরবটি হয়েছে। তো চলো, আমি এই বরবটিগুলো তুলে নিয়ে যাই। এই যে ছোট ছোট আছে, এইগুলো তুলবো না, এটা তুলে নিয়ে যাই। আর এই যে ছোট একটা আছে, ছোট ছোট অনেকগুলোই আছে দেখছি। এই দেখো, এই দেখো, এই যে ওই কটা আবার পরে তুলে নিয়ে যাবো, এই কটা নিয়ে যাই। এই যে আছে আর একটা পেয়েছি, দেখো, দেখেছো কটা হয়ে গেছে। জানো তো, বরবটি বাটা খাওয়া যায়, বেশ ভালো লাগে। ওই যে আরেকটা আছে, দেখি নাগুল পাই কিনা। নাগাল কি পাবো? হ্যাঁ, পেয়েছি, দেখো পেয়েছি নাগাল, অনেক কষ্টে পেয়েছি। চলো, এই কটা ভালোই হলো। জানো তো, বরবটি বাটা খাওয়া যায়, আর আমার বেশ ভালোও লাগে বরবটি বাটা খেতে। তো এই কটা মনে হচ্ছে আমার বাটা হয়ে যাবে। নিচে দেওয়া যাক। আমাদের খুদের ভাত রান্না কমপ্লিট। এই যে আমার ছেলে খাচ্ছে, আমিও খাচ্ছি। এখন আমরা গরম গরম খুদের ভাত খাবো, গরম গরম। অনেক দিন পরে খাচ্ছি তো, তার জন্য তাড়াতাড়ি করে খাচ্ছি, লোভ সামলাতে পারছি না। আচ্ছা, এবার দেখো, খাওয়া দাওয়ার পরে আমার ছেলে আমাকে একটা আইসক্রিম এনে দিয়েছে। আমার ছেলে আইসক্রিম খাওয়ার জন্য আমাকে যে এত পরিমাণ পটাতে পারে, ধারণা করতে পারবে না। বলে, মা একটা দেও না, একটা দেও না। সে পা ধরার মতন অবস্থা। আমি ওকে আইসক্রিম খেতে দিতে চাই না, ওর কারণ সারা বছরই ওর ঠান্ডা লেগে থাকে, তার জন্যই মানা করি। কিন্তু কে শোনে কার কথা। আর তারপরে দেখো, আমি রান্না করতে চলে এসেছি। আর রান্না করতে এসে ওই পাখিটা, যে পাখিটা তোমরা দেখলে, পাখিটা আমাকে ভীষণই পরিমাণে জ্বালাচ্ছে। এত জ্বালাতন করে সারাদিন, কি বলবো। এত খেতে দেয় মা দোকানে, তাও সে ওদের খাওয়া মোটে হচ্ছে না। আসলে কি বলো তো, ওর বাচ্চা হয়েছে, এবার বাচ্চাগুলোকে তো খাওয়ানো লাগবে, তাই না? এবার বাইরে ভাত দিলে সেই ভাতগুলো খাচ্ছে না, অথচ আমার ঘরের মধ্যে ঢুকে যা ইচ্ছে তাই করছে। কি অবস্থা বলো। এবার ওদেরকে কিছু বলাও যাচ্ছে না, যেহেতু বাচ্চাদের জন্য ও খাবার নিচ্ছে। তারপরে কি আর করা যাবে, শুধু তাড়াতে হচ্ছে, এই যা। তারপরে এখানে আমি রান্না করছি, আজকে রান্না করছি পাট শাক আর হচ্ছে কচু, আর হাতে গোলানো একটু তেঁতুল বানিয়ে নেব। তোমাদের দাদাভাই তো কচু খাবে না, তোমাদের দাদাভাইয়ের জন্য মাছের ঝোল করা হবে। সেই মাছের ঝোলটা দিয়ে তোমাদের দাদাভাই খেয়ে নেবে, আর আমরা পাট শাক কচু খেয়ে নেব। আর হচ্ছে হাতে গোলা একটু তেঁতুলের টক। তো হাতে গোলা তেঁতুলের টকটা খুবই ভালো লাগে, আর ভীষণ ভালো খায় আমাদের বাড়ির সবাই। এখন তো যেহেতু আমগুলো পেকে যাচ্ছে, তাই আমগুলো আর খাওয়া হচ্ছে না। তারপরে দেখো, বিকেলবেলা আমার অবস্থা, নাইটিটা পুরো ভিজে গেছে, কারণ আমি কটা ঘাস তুলছিলাম আমার বাড়ি থেকে। অনেক ঘাস হয়েছিল, বাবা বকা দিচ্ছিল, এই গরমের মধ্যে তোমার ঘাস নিরাতে হবে না। তারপরে আমি স্নান করে চলে আসলাম, কারণ ওই নাইটি পরে আমার আর থাকা যাবে না। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, সবাইকে বলছি, কেউ বাজে কমেন্ট করবে না, যেহেতু আমি আমার বাড়ির নিচের ঘাস জঙ্গল পরিষ্কার করছিলাম।
তাই তোমরা কোনো বাজে কমেন্ট করবে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।